হাউসা প্রবাসী মাসিক বর্ডার বাড়ির সামনে নেই। আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি হাউসায়। আপনারা অবশ্যই দেখবেন আমাদের আজকের এই ভিডিওগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে জিলকার হাওর থেকে আমরা নৌকায় এদিকে যাচ্ছি। আপনারা দেখেন যে কি পরিমাণ পানি এসেছে এখানে। এই পানির অবস্থা দেখে ভয় লাগে যে একই রাতে এত পানি এসেছে। তো সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, বাস্তব ভিডিওগুলো সিলেটের ম্যাগাজিন টিভির সব ভিডিওগুলো উপভোগ করুন। সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের কাছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় বাস্তব ভিডিওগুলো যাই। দেখেন আমি আজকে লাকি সুকি সাতাওতা নিয়ে আইসি আপনারা ফানিত লাইমা ভিডিও দেখাইমু। মেঘ হোক বৃষ্টি হোক বাস্তব ভিডিও বিভিন্ন এলাকা থেকে দিমু। ইনশাল্লাহ আপনারা উপভোগ করবা, আমরা লগে থাকবা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। এই দৌকা হাওর অঞ্চল দেখলানি, ও দৌকা কিলা ফানি থই থই করে ফানি নানিবা, ও দৌকা কি বব নাই দেখলানি দেখলানি, মানে ফানিয়া তৈ তৈ করে প্রেম। ও দেখবাসন যার কিনি খার খার বাইসিয়া ইয়া মালিক তো পানি নিবা এই 5 মিনিটে ওলা পানি বাড়েননি ইয়া ই তো বেতালা অবস্থা। ও দৌকাছে এই গরগুলা, এই গর তো শেষ হয়ে গেছে, দুইবারের পানি কিতা আর এই গর তো আর অবস্থা খারাপ। রানি অবস্থা খুবই খারাপ। ও দৌকা কিতা বা পানি বাড়াছে না দেখানি পানির অবস্থা কিতা। আমরা কিতা মিশা মাত্র পানি নাই কইরাম দেখরানি কত পানি। ওয়া পানি উঠছে নি করো। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন নি? ও তোর বসু না পানি কি দেখা কিতা অবস্থা পানি মানে রাস্তা কত পানি? রাস্তাত আমার রাস্তাত বর্তমানে আছে ওই পাঙ্কা দুই জায়গা আছে, আমি হাতরাই আইছি। ইয়া মালিক, বসে কষ্ট করে আসি। এই রাস্তা তো জরুরি করা দরকার, জরুরি করা দরকার। রাস্তাঘাট এখন তো আবার কিতা বাড়িতে আইবা না কিতা? যে আবার সন্ধ্যা লগে লগে আবার বাড়ি করে দিব। ওই যাইতা গেলা ফাইন তো বাড়বো আরো। কারণ কিছু নাই রে, কিতাও ভাই। এখন যারা বাড়িতে আছেন তারা রিক্স নাই নি? যারা বাড়িতে আছে বর্তমানে খুব রিক্সা আছে। অন্য আত্মীয় স্বজন বাড়িতে নেওয়া যায় না নি? আত্মীয়স্বজন বাড়ি যত না সম্ভব তাহলে এরপরে যদি পরবর্তী অবস্থা দেখা যায় যে খারাপ দেখা যায় তখন তো বাইরে দিব, বাড়িতে থাকতে আমার। তোমার ও সাইডে কিতা ফুকুক নি? ও বাজুয়া কিতা বাইয়া উঠি যার তোমার শরীর। তো যাই হোক প্রিয় দর্শক, দেখেন যে আমার মানুষগুলো কত কষ্টে আছেন, এটা মানে বোঝানোর মতো কোনো বাসা নেই। এই যে ঘরটি আছে, এই যে ঘরগুলো ভেঙে যাচ্ছে, এই নিচের যে বেড়াগুলো আছে সেগুলো একদম ভেঙে যাচ্ছে। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। এই যে ঘরগুলো আছে দুইবারের পানিতে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ। আপনারা যারা আছেন অবশ্যই সাহায্য সহযোগিতা করার হাত বাড়িয়ে দিবেন এই সমস্ত গ্রামকে। এটা হচ্ছে এটা আউসা কোন ফাড়া বা উত্তর ফাড়া না নি পূর্বপাড়া, হাউসা পূর্বপাড়া উত্তর সাইড। আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এত পানির মধ্যে এই যে বিশেষ করে এরকম অনেক ঘর আছে যে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই দেখেন তিনি কত পানিতে যাচ্ছেন এবং পিছনে আরও অনেক পানি রেখে আসছেন, যেটা নিঃসন্দেহে খুবই কষ্টের, খুবই কষ্টের। আসলে আল্লাহ তালা চাইলে সবাইকে হেফাজতে রাখতে পারেন। আমরা প্রার্থনা করবো আল্লাহ তালার কাছে, আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজতে রাখেন। পানির অবস্থা খুবই মানে ভয়াবহ, যেটা বলবো আর কি। এটা যে দেখেন কি পরিমাণ পানি। এই যে এই বাড়িতেও কিন্তু পানি, এই বাড়িতে পানি নেই বর্তমানে, দুতলা তিন তারা। এখন দেখেন মানে কিভাবে তারা আছে, লাগিয়েছে এরপরেও। এই যে দেখেন তার উপর দিয়ে কিন্তু নৌকা যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই পাশে হচ্ছে বলাউড়া। আপনারা দেখেন যে তারা কিভাবে পানিতে আছেন। এই বাড়ির ভিতরেও কিন্তু পানি আছে। আমরা গত বছরের 2021 সালের পানিতে এই বাড়িতে এসেছিলাম, এসে দেখিয়েছিলাম। তারা দোতলায় আছে। বললাম আমি আমার এই নৌকা যিনি চালাচ্ছেন, ও বাইসব, ও বাইসব, ও বাইসব, পানি নি বাড়িতে, পানি নি গরম, পানি নি ভালো আছো নি? গরম পানি নি
আপনারা কি দোতলাত নি এখন? এই যে দেখেন তারা এখন দোতলায় অবস্থান করছেন, মানে একদিনে পানি তো গত রাত্রে আইছে মনে হয় কিতা, সকালে ঢুকছে নি, এবার বাড়েন না কমের। যাই হোক পানি কিতাবা এখন পানি বাড়েন না কমের, এবার দম ধরছে না নানি, মানে ইলা বাড়লে তো আরো ক্ষতি হয়ে যাব মনছে নানি। কেমন খাসা করবাড়ি কেমন নষ্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে বেড়া উড়া নানি। আফা বাড়ি কোন গাঁও? দনপুর। পানি কেমন আপনার গাঁত? সাইন আঙ্গুল বলে গেলে বুঝছি বুঝছি। গরু নষ্ট হয়েছে নি? বেড়া খাসানি না যাও? এটা এলা বহুত ক্ষতিগ্রস্ত নানি বাড়িঘর। আমরা যিনি আমাকে আজকে সহযোগিতা করছেন, আমার এক চাচা ভাই, নামটা কিতা? আজিজুর রহমান। তো ওনার ঘরেও পানি আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই এলাকায় প্রচুর পানি, পানি এখনও বাড়ছে। ওনার কাছে যতটুকু জানলাম তিনি তো পানিতেই আছেন, নৌকা দিয়ে মানে ভাড়া করছেন, যেহেতু উনি ভালো জানবেন যে পানি বাড়ছে কিনা কমছে। এবং সকাল থেকে প্রচুর পানি, আমার মনে হয় ওদিকে বৃষ্টি ওর না কিতা। এই যে দেখেন দূরে একটু দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, এখান থেকে কিছু দূরে এই যে ভিডিওতে আপনারা দেখছেন বৃষ্টি হচ্ছে। তো এই পাশে বৃষ্টি হয় নাই, আমরা যাব আপনাদেরকে দেখাবো। তবে হাউসা গ্রামে আছি আমরা। হাউসা গ্রামের যে অবস্থা, পানিতে ভরপুর। আর রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। এই যে কত পানি আপনারা দেখেন, এই গ্রামের এই যে বাড়িঘরগুলো আপনারা দেখেন, দেখে আপনারা বুঝতে পারবেন। এবং এই যে বাড়িঘরগুলো আছে আপনারা দেখেন, একদম বাড়ির পাশেই কিন্তু অনেকে জাল ধরেছেন। এবং প্রত্যেকটি বাড়িঘরের কাছাকাছি পানি, অনেকের ঘরে প্রবেশ করেছে, অনেকের রাস্তায়, অনেকের আঙ্গিনায়, উঠানে। আর যেটা বলেছিলাম যে আমার বাইকটাও আজকে আমি রেখে আসতে হয়েছে এই কারণে, কারণ পানি দিয়ে যাওয়ার পথে কিন্তু বাইকের বিভিন্ন অঙ্গে পানি ঢুকেছে, যার ফলে আর স্টার্ট হচ্ছে না। তো আরেক জায়গায় রেখে এসেছি, দেখি কি করা যায়। সন্ধ্যার টাইমে দেখব এটা কি করা যায়। এর আগে আমি আপনাদের সাথে একটু সময় দিতে চাই, এই জন্য কিন্তু বাইকটি রেখে চলে আসলাম, যে এই মুহূর্তে ভিডিও কিছু দেওয়ার দরকার আপনাদের জন্য। ফেরদৌস ভাই, সাগর ভাই, আমি সৌদি আরব থেকে দেখছি। হ্যাঁ ফেরদৌস ভাই, আপনারা এই যে আপনাদের নিজ নিজ এলাকায় আপনারা একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন। এই যে গরিব মানুষগুলো খুবই কষ্টে আছে, তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই ভিডিও শুরুতে দেখেছেন যে আমরা একটি বাড়ি দেখিয়েছি, কি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাড়িটি, এটা আপনারা দেখে বুঝতে পারছেন। ফখরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। প্রেম ইয়াদব লিখেছেন, হ্যাঁ পুরাপুরি ডুবে যাচ্ছে। এবং এখানে দেখেন পশুর জন্য সমস্যা, এই যে গরু আছে এখানে, এই বাড়িতে গরু আছে এবং এই ঘরের রাস্তাঘাটে পানি। আপনারা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। কিতা পানি উঠে গেছে নি? একটু পিছিয়ে নাও, একটু পিছিয়ে নাও, একটু পিছিয়ে নাও রে বা। ও বা পানি আছে নি বাড়ি করো? ইয়া মালিক, কি কিতাবা কিতারো বিদেশি পাইছো? হায় রে হায়, পানি উঠে গেছে নি? আপনার দেশে আইলা কোন দিন? ইয়া নগদ নগদ বিদেশি। আও 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 আও, ও বিদেশি নাও লাগে আইতাম নয় না, ওখান না, ওখান না, আই মনে পড়ে তোমার চেরা কান দেখা রে বাবা, দি পানিত লামিয়াও। ও ভাই আও, কোন আনতা তে? আইও আইও আইও, লোরো তোমার শাসি ওখানে। ও না, এখন না, এখন না, আই মনে অন্য সময়। পানি কোন সময় উঠছে? পানি উঠছে কোন সময়? ও ভাই আও না তুমি, ওই ওই ভাই আও। যাই হোক, আমরা তোমরা উঠো, তোমরা ভাই উঠো, তোমরা ভাই উঠো, চিন্তা করিও না। ও ভাই দিয়াও তুমি,
যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি। সরাসরি আপনারা দেখেন সিলেটের এই অবস্থা, পানি বাড়তেছে, পানি বাড়বে এটাই হচ্ছে, এবং এখানে রয়েছে প্রচুর গরু। কি তো হয়েছে? জয় জয়, আপনি পালানি কেন? তুমি চা খাইয়া খাইয়া এরা তুললে ওষুধ কিতা আজানি কি খায় খার? ও অনুভ, তুমি অনুভ দেশ কোনদিন আইলাই? আমি তো আইজি সব তৈরি গেছি। এক সপ্তাহ হয়েছে। আচ্ছা আচ্ছা, টিকটক টিকটক এক সপ্তাহ ছুটিত নি কোন দেশে আসলাই? আমি তো আসলাম দুবাই এমিরাতো। এমেরাতো আসলাই একবারই না ছুটিত? না না ছুটিতে আইছি। কতদিন লাগে? আমি 6 মাস লাগিয়েছি। তাইও পানি লিয়ে আইলানি না কিনা? পানি তো এটা বাইকের ব্যাপার বুঝছো নি? বাইক করে হওয়া হয় হয় ভালো লাগে না নি? ভালো লাগে, খুব সুন্দর ভালো লাগে। লাগে মাইসের ক্ষতিও আর তোমার ভালো লাগে না বা আমি আইজিও আকা দিনে বা বুঝো না নি, আই 10 বছর আইলাম দেশো। 10 বছর আইছেন নি? ওই আমি আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তাইও আমরা লগে না আমি যাইব না। হাতিয়া আইবা না বাদে? আপনার বাবি নি বাড়ি। ভাবি বাড়িত নি? ওই ওই ভাবিরে পাঠা পাঠা জলদি পাহর বাড়ি পাঠাও না, পানি পাশে আনিয়া বরিয়া দেওয়া লাগবে বাদে। আরে সা খাই না চাখন খাইতাম না রে, চা খাইম না পরে বালা থাকুকা। আর পানি বাড়েন নি? পারে বা খুব বাড়া বাড়ে। পানি উঠছে কোন সময়? সকাল থেকে বা সকাল থেকে উঠছে নি পানি? আচ্ছা আচ্ছা, আর ওজুদ তুলে আইছে। হয় হয়, ওজুদ রে ওজুদ আমার লাগে দেখা করতে বা ওনো কইলাও তা যদি দেখের তো ভিডিও। দেখেন নি হয় হয়, ওই ওজুদ রে আমার লাগে দেখা করতে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি তা কইয়া দতে? আমার নাম ফখর ফকর চৌধুরী, জি হয় হাউসা গ্রাম। আউসা করা কোন ফাড়া বাড়ি? বাড়ি আউসা তো উত্তরপাড়া। উত্তর ফাড়া, আগে কোন ফাড়া আছিল? আগে তো কি বেড়া আসলাম তখন তোমার লাগে দেখা করতে বেড়া আইতো পারবো নি ভাই? আমি তো করে সিএনজি কান দিমুনে এবার সিএনজি আইব নি? না হইলে আমার তো আছে বা ইংলিশ লোক আছে তো। নোয়া এখন দিও। আচ্ছা ওকে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হাউসা গ্রামের যে বন্যার পানির অবস্থা সেইটাই আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাই। প্রবাসে থাকা ভাই বোনেরা আপনারা হয়তো অনেকেই জানতে চান যে গ্রামগঞ্জের অবস্থা, পানির অবস্থা। আমরা সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু বাস্তবমুখী ভিডিওগুলো আপনাদের জন্য আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি লাইভে নিয়ে আসছি হাউসা গ্রাম। কিছুক্ষণ আগে আমরা আরও কয়েকটি গ্রাম দেখিয়েছি, তবে পরবর্তীতে আমরা আরও কিছু এলাকা আপনাদের কাছে উপস্থাপন করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি। এই পানি আসাটা হচ্ছে, যদিও গত কয়েকদিন থেকে পানি আসবে অনেকেই মুখে মুখে বলেছেন, প্রচুর বৃষ্টিও হয়েছে, পানি আসবে এটা ধারণা ছিল, কিন্তু বৃষ্টির পানিতে পানি আসে নাই। কিন্তু গত সন্ধ্যার পরে বা গতকাল থেকে রাত পর্যন্ত বা এখন পর্যন্ত পানিটা দ্রুত চলে আসছে, সাথে সাথে মানুষের রাস্তাঘাট বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এটা বিশাল একটি কষ্টের বিষয়। তো আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা হাউসা গ্রামে আছি। ইবাড়ি কার? তজমুল মুরব্বিনী? আচ্ছা আচ্ছা, তো যাই হোক হাউসা গ্রামের আসলে নৌকা দিয়ে ভিতরে প্রবেশ করেছি, তো এই জন্য বোঝা যায় না কার বাড়ি কোনটা, কোন দিকে আছি আমি এটা বুঝতে পারতেছি না। আপনারা যারা আছেন এই এলাকার প্রবাসী তারা দেখলে হয়তো চিনতে পারবেন। পানি বাড়েননি এখনো? ও দো রাস্তার উপরে আটু পানির উপরে না নেই? এটা মাজর রাস্তা মনে হয় নাকি? তাও যে নয়া মসজিদের বাজে রাস্তা। কি করে পানি উঠে গেছে তো মনে হয়। আসুনি তারা ঘর? তারা কই? আমেরিকা এটা কার ঘর? সৈদুরের ঘর বানাইছেন এটা? ঘর তালা মা থাকেনি? ও তারা হিন থেকে আসছিল না নি? যাই হোক আমরা দেখছি যে পানির অবস্থা, এবং সরাসরি আমরা লাইভে আছি আপনাদের সাথে নিয়ে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন।
হ্যাঁ, ফেরদৌস ভাই লিখেছেন যে জন্মভূমি সিলেট। হ্যাঁ, সিলেট জন্মভূমি, কিন্তু সিলেটের মানুষের বাদাঘাট শিবের বাজার এলাকায় লাইভ দেখাবেন প্রিয় সাগর ভাই। আসলে থ্যাংক ইউ, আমি চেষ্টা করব। আপনারা জানেন যে গত বন্যার সময় সিলেট বিভাগের বেশ কিছু এলাকা দেখিয়েছি, সাতক সুনামগঞ্জ, তারপরে হবিগঞ্জ, বিয়ানীবাজার, কোম্পানিগঞ্জ। আমরা এবারও চেষ্টা করব, যদি আসলে একসাথে তো সব জায়গা দেখানো যায় না, পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ সব এলাকায় এমনিতেই চেষ্টা করি আমরা দেখানোর। আপনারা যারা আছেন অবশ্যই সাথে থাকবেন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। এই বাস্তব ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন, আমরা সেটা আশা করছি। আর হাউসা গ্রামের যে অবস্থা আছে সেটা আমরা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ফেরদৌস ভাই দেখার জন্য। আপনারা জানেন যে আমি একদম বাস্তবমুখী ভিডিওগুলো দেই, এবং যেগুলো একদম বাস্তব, এখানে কোনো কারচুপি নেই, সেই ভিডিওগুলো দেই। কিতাবা ফানি উঠছে নি করো, বাড়েননি ফানি হবো তো উঠলে কিতাবা দুতলাত যাইবা কি। পানি বাড়ছে, সন্ধ্যার আগ পর্যন্ত বোঝা যাবে কি হয়। আর এটা পানি তো ময়লা লাগে না নি, গতবারও লাগান ময়লা, গতবার পানি বাদে দেখলাম বহুত মাটি উঠি গেছে মানুষের আনাটে খায়, এবারও মনে হলা বাট হয়ে যাব। এখন তো কিতা মাছ ধরেনি, হ্যাঁ এখন কিতা মাছ পাইতো হইতে এই পানি মাঝে, নোংরা পানি মাঝে। ও তো সিলে মাছ ধরতো, এই দিলেছি তাবা বা বেটা মারিচ্ছে নি, ও ধরিলিছে তো। ইয়া এটা চোখ তো ইতার বড় বেতালা চোখ, হ্যাঁ ওয়াসা 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 ও ধরিলিছে, দরিয়া ফাওয়া দরিয়া মুখ হারাই যায়। ইয়া বেতালা তাবা দে। কি সুন্দর মাছ ধরে দেখছেন নি। এই নোংরা পানির মধ্যেও তারা দেখে ফেলে। গড় খেয়ে বানাইন বা এগুলো মাস্টার বাটার গন্না নি ওখান, আর হিটার রাস্তা কেমন দিয়ে হবাই নি। হ্যাঁ, যাই হোক, পানিতে আসলে এলোমেলো করে দিয়েছে সবাইকে। এটা মানে খুবই কষ্টের একটি বিষয়। গত কয়েকদিন আগে মাত্র পানি ছিল, এবং এবার আবার চলে আসলো। মানুষ আসলে গত পানির ক্ষতিগ্রস্ত যা হয়েছে সেটাই পুষিয়ে উঠতে পারে নাই, আবার কিন্তু এই পানিতে পড়তে হয়েছে। আমরা হাউসা গ্রামের সুনামগঞ্জ সড়কের ব্রিজ যেখানে আছে পাশেই কিন্তু এই মুহূর্তে আসলাম। থাকবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য। ওই যে দেখেন না, আশ্রয় কেন্দ্র নেই। নৌকা কিতা হয় পাহরিয়া নদীতে যাইবে না কিতা। হ্যাঁ, পানি খুব গুলা, গত পানি আমরা ও সাইডে দেখলাম, সদরের সাইডে পানি নোংরা, অন্য পরিষ্কার আছে, অত নোংরা পানি আয়, অত হুতা সাইডের পানি পরিষ্কার দেখা যায়। হয় ও ব্রিজের উপরে আয়, ওই যে আমি ব্রিজের সাইডে দিই নৌকাত, ওই যে ব্রিজের খান্দাত আমি, তুই ব্রিজও আয় দেখবে না আমারে।
কিতাবা মাছ মরেননি তার দেশিটা না হঠাৎ সান্দু বান্ধু মরেনি দেশি সান্দু বান্ধু বলে মরে কয়বার গাড়ি লই আইওতে তুমি কিতা ফুলের তলে যাইবা কিনা কিনা কেন এটা গিলাবা যে পানি বাড়ার হ্যাঁ এর মানে তো মাথা লাগি যাব মনে হয় আমরা নামি যাই দেখি দেখিলা যাও তুমি হয় দেখো ইবনে যাইতে পারবা নি তোমরা তো আরামে আসো রে বা পানি উনি উঠতো না বাড়ি করে হ্যাঁ ও দো নৌকা এখন পার করতাম কিলা চিন্তা আছি তো আউসার গাঁর ভিতরে দি জুড়ে মার বেটা ইলা ইটা শক্তি কামাইব নি কোনো গিয়ালে এ মাছ উঠছ নিবে কইয়া উঠবে খালি কইয়া নি বড় মাছ নাই হিঙ্গি মাগুর ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মাছ বেছে নি আরে মা মিশা মাতিস ইজ্জত তো রিলিজ তখন হাউসার প্রতিটি এলাকায় কিন্তু পানি আছে এটা এটা দেখেন সুনামগঞ্জ এখান থেকে 55 কিলোমিটার আমরা নৌকা করে হাউসা গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু এখানে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা আপনাদেরকে দেখাবো আরও কিছু বিষয় আছে না কিন্তু যাইতো কি লাভে বুঝছি বুদ্ধি পাইলিছে বুঝিলিস আও আমরা হাউসা গ্রামে আছি হাউসা গ্রামের স্কুল যেটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি গাড়ি কই কিটা কি দা কইবে হ্যাঁ আজ কি তৈছ এখন কি তৈছে কিনি পারে দুইও মধ্যে টান মারি আই আমরা একটু মোটরসাইকেলে হাউসা গ্রামের এই যে সুরমা থেকে পানি যে রাস্তা দিয়ে ঢুকছে এটা হচ্ছে সেই রাস্তা এবং এটা হচ্ছে হাউসা গ্রামের বাড়িঘর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে বাড়িঘরের রাস্তায় কী পরিমাণ পানি উঠেছে আমরা একদম শর্ট করে এটা দেখাবো হাউসা গ্রামের রাস্তায় আছি মোটামুটি প্রায়ই কিন্তু বাড়িঘরে পানি ঢুকেছে এই যে প্রত্যেকটি রাস্তায় কিন্তু পানি আছে এবং বাড়ির আঙ্গিনায় পানি আছে এই যে দেখেন এটার বাড়িতে ঘরে পানি উঠবে কিছুক্ষণ পর এটা হচ্ছে আউসা মসজিদ আর এইভাবে এই যে সামনে একটু যাবো সামনে সুনামগঞ্জ রাস্তায় কিন্তু পানি উঠতে শুরু করেছে এই দেখেন এই বাড়িতেও কিন্তু পানি আছে রাস্তায় হ্যাঁ এবং সুনামগঞ্জের রাস্তায়ও কিন্তু পানি উঠতে শুরু করেছে এদিকে দেখেন কি পরিমাণ পানি আছে আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি অনেকেই ইতিমধ্যে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন মানে ছেড়ে চলে যাচ্ছেন আমরা সেটা আপনাদের জন্য তৈরি করছি আপনারা দেখেন ইয়া সুনামগঞ্জ রোডে তো পানি উঠে যাবো হয় ও সম্ভব বাসকে যাও করে
তো যাই হোক, আমরা এক নজরে হাউসা গ্রাম দেখানোর চেষ্টা করেছি আপনাদের। আশা করছি আপনাদের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন সরাসরি। এই যে এমন কোনো রাস্তা নাই যে পানি উঠে নাই। এই যে ঘরে সম্ভবত পানি উঠে গেছে, বোধ হয় না উঠে নাই, এটা বুঝতে পারতেছে না। আজ চিনি করো গরো বিচারে রাখো। আচ্ছা যা সুজা যা, গরো বিচারে আর দরজা পুলিশ না দরজা খুলিয়া যাবো রে, খাইলাও দিও ওটা। খাইছে তো ভাই। যাই হোক, এই জায়গা কি হবে এটা শুভ বাজার वाला পানি জোর নেই হোক তার মাটো পানি মাটো। এই যে দেখেন পানি, আপনারা দেখেন পরিমাণ পানি। এই দেখো কি হাতা দিয়ে আসছে। যাই হোক প্রিয় দর্শক, এই যে হাওর অঞ্চল ভরপুর পানি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের থেকে পানির যে অবস্থা এখন পরিস্থিতি। রাতে তো বাড়ি গেছিল ভাই, জানি রাতে আর সকালে, রাতে আর সকালে কিন্তু পানি প্রবেশ করেছে। এই যে দেখেন কি পরিমাণ পানি হয়েছে, দেখেন থই থই করতেছে পানি। হাওর অঞ্চলে ভরপুর পানি আর পানি, দেখছেন। সুরমাবাড়ি থেকে পানি ঢুকতেছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে দেখেন পানি, বাড়িতে পানি, পানি আর পানি, এই পানি। যা এখানে দেখেন, আমরা কিছুদিন আগে এখানে প্রচুর পানি থাকতো, কিন্তু এখানে মধ্যখানে আরেকটি সুনামগঞ্জ সড়কে ব্রিজ হওয়ার কারণে এই পানিটা কমেছে। এই যে কত পানি দেখেন, কিন্তু কিছুটা কম হয়েছে পানি, পানি উঠতে শুরু করেছে এবং পানি উঠতেছে, আরও উঠবে। আপনারা এটা দেখেন, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। এই যে সুনামগঞ্জ রোডের কিছু সময়ের ভিতরে বুড়ে যাবে। এই যে দেখেন একদম উঁচু জায়গাতেও কিন্তু পানি ঢুকেছে, এই যে দেখছেন। এই যে প্রচুর পানি, দেখেন রাস্তা দিয়ে মানুষ বের হয়ে আসছে, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এদিকে হাওর অঞ্চলেও কিন্তু প্রচুর পানি আছে, আর বৃষ্টি হচ্ছে অনেক সময় থেকে আমাদের হচ্ছে। আর থেকে সরাসরি আমরা আছি আপনাদেরকে নিয়ে। হাউসা থেকে আমরা আসলাম চাঁদপুর এবং সামনে যাচ্ছি আমরা। 2 ঘন্টা লাইভ দিতাম রেজান ভাই, অবশ্যই হয়তো পর্যায়ক্রমে লাইভটা কাটবো, কিন্তু লাইভ দেখবেন, একটার পর একটা দেখবেন। 2 ঘন্টার আরও বেশি হবে সব নিয়ে। আমরা আছি ইনশাল্লাহ। এই যে আমরা সবার কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে, যেভাবে পানি বাড়তেছে কিছু সময়ের ভিতরে এটা ঢুকবে, টেনশন করার কোনো কারণ নেই। আর রেজান ভাই, আহমেদ আলী ভাই কোথায়? আহমেদ আলী ভাই নাই আজকে, এক ভাই আমার লোকে আছে। আহমেদ আলী ভাই একটু আগে তুই আইসি না মাছ মারা হাউস ইসলাম, এটা ও ভাই আহমেদ প্রিয় দর্শক, এই যে দেখেন, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে মুল্লারগাঁও গ্রামে হায় হায় পানি উঠে যাচ্ছে। এই যে বাড়িঘর শেষ শেষ, বাড়িঘরে পানি আর পানি রে ভাই, পানি আর পানি। এখন মানুষ কীভাবে কী করবে এটা বুঝি না। এটা হচ্ছে মুল্লারগাঁও স্কুলের মাঠ, ইউনিয়ন মাঠে প্রচুর পানি। ইতিমধ্যে আপনারা দেখেন যে কী পরিমাণ পানি আছে এখানে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে প্রচুর পানি, পানি হাওয়া ঢুকতেছে। ও ভাই পানি নি
যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। মোল্লারগাঁও গ্রামে প্রচুর পানি। মোল্লারগাঁও গ্রামের প্রধান যে রাস্তা আছে সেই রাস্তায় এদিকে দেখেন পানি আশঙ্কা। আর বেশি নয়, অল্প সময়ের ভিতরে কিন্তু রাস্তাঘাটে পানি উঠবে। সাতকের রাস্তাটা কেউ উড়াই নিয়েছে। রাস্তা যাবো পানি আর পানি কিত্তারগাঁও, এটা হচ্ছে কিত্তারগাঁও রাস্তা। তাই এই যে মাদ্রাসায় পানি উঠছে, লামাকাজি মাদ্রাসা, বিজিয়া মাদ্রাসা এবং লামাকাজি পয়েন্ট এলাকা। আপনারা দেখেন এদিকেও পানি হবে, রাস্তাঘাটে প্রচুর পানি হবে। এটা আমরা আপনাদের কাছে দেখাবো পরবর্তীতে। আমরা এই মুহূর্তে আছি লামাকাজি আমরা খান সেতু পর্যন্ত, সুরমা নদীর উপরে। আমরা সুরমা নদীতে গিয়ে এই যে দেখেন এদিকে বাজারের মানে পুরনো বাজার যেটা ছিল সেখানেও পানি আছে। এই গ্রামের এই এলাকাটা খুবই বন্যা কবলিত এলাকা, এখানে প্রায় পানি থাকে। আগের পানিটাও এখনো কমে নাই। আর সুরমা নদীর পানি দেখেন কীভাবে হইতে করছে, প্রচুর পানি সুরমা নদীর উপরে। হ্যাঁ, দেখতেছেন কি পানি। আর রেদওয়ান ভাই অবশ্য সাথে থাকুন, রফিস ভাই আছেন, আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের ভিডিওগুলো। লামাকাজি বাজার চলে আসছে একদম উপরে, বাজারের ভিতরে পানি চলে আসছে। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন নিচে পানি, উপরে মাছ বাচ্চারা চলে আসছে। এবং এই দেখেন কি ভালো ঠেকা লাগছে না, যা এই দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে নৌকাগুলো যাচ্ছে এদিকে, তো মানুষ সব রাস্তার উপরে চলে আসছেন এলোমেলি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকুন, নিরাপদে থাকুন।